বিপদ কীরকমভাবে আসে। আমি আজকে লক্ষ্মী পুজো তো বেরিয়েছিলাম, প্রথমে গেছিলাম মাকে নিয়ে একটু স্যালনে। তো স্যালন থেকে ফেরার পথে আমার একটা রেকর্ডিং ছিল আজকে গানের, তো আমি স্টুডিওতেই যাচ্ছিলাম। ঠিক সেই সময় গলবিন দিয়ে যখন ক্রস করছি হঠাৎ করে একটা দাম করে আওয়াজ হয়। আমি কি হলো, কিসের আওয়াজ? আমি ভাবলাম গাড়ির ওপরে হয়তো কোনো কিছু গাছ মানে কিছু এসে পড়েছে। তারপর আমি আয়নাটা দিয়ে যখন পেছনের কাঁচটার দিকে তাকাই দেখছি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি কোনো রকমের সাইড করি গাড়িটা, সাইড করার পর গিয়ে যেটা দেখি সেটা তোমরা এখনই দেখলে। জাস্ট একটা গাছের টুকরো, গলবিনের যে গাছগুলো থাকে, একটা গাছের কোনো একটা টুকরো কাঁচটার মধ্যে এসে পড়েছিল, তাতে কাঁচটা পুরো ফেটে চৌচির। আমি কি করব ভেবে উঠতে পারছিলাম না, যে লক্ষ্মী পুজো কি খোলা আছে না আছে জানি না। তো আলটিমেটলি আমি পীযুষদাকে ফোন করলাম, কারণ পীযুষদার ওখানেই যাচ্ছিলাম, যেহেতু পীযুষদাকেই ফোন করে জানালাম যে এরম প্রবলেম হয়েছে। তার আগে আমি আমার ওয়ার্কশপেও ফোন করেছিলাম নেক্সার, কিন্তু এখন মাঝে এত বন্যার জন্য এত গাড়ি ওয়ার্কশপে এখন জমে আছে যে কিচ্ছু করা যাবে না। আর এখন আমাকে ইমিডিয়েট কাঁচটাও চেঞ্জ করতে হবে, কারণ কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমি এই সমস্ত ছোটোখাটো প্রবলেমে প্রচণ্ড ঘাবড়ে যাই। আমি একটু ঘাবড়েই গেছিলাম। তারপর আমি পীযুষদাকে ফোন করলাম, পীযুষদা রানীকুটিতে একটা গ্যারেজের সন্ধান দিল। আমি খুব আস্তে আস্তে ডাবল ইন্ডিকেটার দিয়ে গাড়িটা চালিয়ে আনলাম। তাতেই তোমরা দেখো গাড়িটার অলরেডি কাঁচটা ভেঙে গেছে। মানে প্রবলেম কোথা থেকে যে আসে কি বলবো। এইখানে কিছু একটা এসে পড়েছিল, সেখান থেকে পুরো গাড়ির কাঁচ ভেঙে এই অবস্থা।